फूलों के गुलदस्ते से उनका हाथ अभिवादन किया जा रहा है। उनके सम्मान में आयोजित সকলের কাছে অনুরোধ রাখবো আরো একবার হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাথে আমরা সকলেই। আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়, আপনি রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান। আমরা গর্বিত যে আপনি রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, আপনি একাধারে কবি, লেখক ও শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রমেন্দ্র কিশোর দেববর্মা এবং বহুগুণের অধিকারী রাজকুমারী কমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি। সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে। জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়। প্রচারের অন্তরালে থেকে নীরবে নিভৃতে আপনি কাজ করে চলেছেন। 1989 থেকে 1993 সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন। 1993 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। 1993 সালে ত্রিপুরা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য আপনি নির্বাচিত হন। এই অঞ্চলের শিল্পকলার চর্চা ও প্রসারে আপনার ভূমিকা দীর্ঘকাল আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমি আশা করি। 2018 সালে প্রথম বিজেপি শাসিত রাজ্য মন্ত্রিসভায় আপনি উপমুখ্যমন্ত্রী পদে আসীন হন এবং অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্থ, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং বিদ্যুৎ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং পরিকল্পনা ও সমন্বয়ের দপ্তরের দায়িত্ব পালন আপনি করেছেন। 5 বছরের এই মন্ত্রিত্বের সময়কালে প্রশাসনিক ক্ষেত্রে আপনার বহুমুখী সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি রাজ্য প্রশাসনকে সমৃদ্ধ করেছে। নতুন সৃষ্টিশীল পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের দিকে প্রশাসনকে ধাবিত করেছেন। উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা রূপায়িত হয়েছে। বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতার সঙ্গে গ্রামীণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রকে আপনি সম্প্রসারিত করেছেন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে বায়োভিলেজ 2.0 প্রকল্পটি সফলভাবে আপনি বাস্তবায়িত করেছেন।
উন্নতির জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন। তিনি 2018 সালে চরিলাম আসন থেকে ত্রিপুরার বিধানসভার ব্যাপক সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হন। ঐতিহাসিক জয়ের পর শ্রী জিষ্ণু দেববর্মা রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে যোগদান করেন এবং অর্থ, বিদ্যুৎ, পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন এবং বিজ্ঞান প্রযুক্তি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাজ্যের নীতি নির্ধারণ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।